এই পৃথিবীতে প্রায় 50টির মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য মুসলিম দেশগুলোর মধ্যে উন্নত দেশের সংখ্যা সত্যিই অনেক কম। তবে এমন কিছু দেশ রয়েছে যারা পৃথিবীর সবথেকে উন্নত দেশের তালিকায় রয়েছে। তো আজকের এই ভিডিওতে বর্তমান পৃথিবীর সবথেকে ধনী 10টি মুসলিম দেশ সম্পর্কে জানবো, যে দেশগুলো সত্যিকার অর্থে শুধুমাত্র মুসলিম দেশ হিসেবে নয়, তারা সারা বিশ্বেও সবথেকে ধনী দেশের তালিকায় রয়েছে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। এই তালিকা 10 নম্বরে রয়েছে কাজাখস্তান। এই দেশটি খুবই সুন্দর এবং উন্নত একটি দেশ। দেশটি মধ্য এশিয়াতে অবস্থিত এবং দেশটি এতটাই সুন্দর যে প্রতি বছর পুরো পৃথিবী থেকে পর্যটকরা ঘুরতে আসে এই দেশটিতে। দেশটির অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ কাজাখস্তান। বর্তমানে এই দেশে প্রায় 2,08,00,000 মানুষ বসবাস করে। এখানে মোট জনসংখ্যার 70% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। আয়তনে মুসলিম বিশ্বের সবথেকে বড় দেশ হচ্ছে এই কাজাখস্তান। দেশটি এত উন্নত হওয়ার কারণ হচ্ছে তাদের প্রাকৃতিক সম্পদ। বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ হচ্ছে কাজাখস্তান। এছাড়া তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে এই দেশটিতে। বর্তমানে দেশটির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে $15,578 মার্কিন ডলার। পুরো পৃথিবীতে জিডিপি পার ক্যাপিটাল দিক থেকে এই দেশটি 64তম নম্বরে রয়েছে। এরপর 9 নম্বরে রয়েছে তুরস্ক। মধ্যপ্রাচ্যের এই ইউরেশিয়ান দেশটির ইতিহাস এবং ঐতিহ্য অনেক পুরনো। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল সবসময় পৃথিবীব্যাপী পর্যটক দিয়ে ভিড় থাকে। এছাড়াও তুরস্ক দেশটি সামরিক শক্তির দিক দিয়ে পুরো পৃথিবীতে বিখ্যাত এবং এই দেশটি সামরিক শক্তির দিক থেকে বর্তমান পৃথিবীর 1 নম্বর মুসলিম দেশ। বর্তমানে এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 8,76,00,000 এবং এই দেশটিতে মুসলমানদের হার প্রায় 98%। তুরস্ক দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে অটোমোবাইল এবং টেক্সটাইল শিল্প। তাছাড়া বিশেষ করে পর্যটন শিল্পেও অনেক বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে থাকে তুরস্ক। বর্তমানে এই দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে $16,709 মার্কিন ডলার এবং পৃথিবীর সবথেকে ধনী দেশের লিস্টে তুরস্কের অবস্থান 63তম। এরপর 8 নম্বরে রয়েছে মালদ্বীপ। ভারত মহাসাগরে অবস্থিত একটি সুন্দর দ্বীপ রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। আয়তন হিসেবে মুসলিম বিশ্বের সবথেকে ছোট্ট দেশ হচ্ছে এই মালদ্বীপ। 1200-এরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি। প্রাচীনকাল থেকেই সামুদ্রিক মাছ হচ্ছে দেশটির অর্থনীতির মূল ভিত্তি। তবে বর্তমানে দেশটি পর্যটন শিল্পে বেশ উন্নতি করেছে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশটিতে প্রতি বছর সারা পৃথিবী থেকে বহু মানুষ ভ্রমণ করতে আসে। বর্তমানে মালদ্বীপের জনসংখ্যা প্রায় 5,30,000 এবং দেশটির প্রায় 100% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। মালদ্বীপের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে $18,207 মার্কিন ডলার। আর পৃথিবীর সবথেকে ধনী দেশের লিস্টে মালদ্বীপ রয়েছে 61 নম্বরে। এরপর 7 নম্বরে রয়েছে ওমান। এই সুন্দর দেশটি মধ্যপ্রাচ্যের একটি দেশ। এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই বেশি। এই দেশটির নিয়মকানুন খুবই কড়া এবং প্রত্যেকটি নাগরিককে এই নিয়মকানুন মেনে চলতে হয় এবং কোনো নাগরিক যদি এই দেশে নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 54,55,000 এবং দেশটির জনসংখ্যার ভিত্তিতে মুসলিম রয়েছে প্রায় 86%। অর্থাৎ এই দেশে 100 জনের মধ্যে 86 জন মুসলিম হয়ে থাকে। 1970-এর দশক থেকে ওমানে তেল উত্তোলন শুরু হয়। বর্তমানে দেশটির অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে তেল এবং গ্যাস। তাছাড়াও এখন পর্যটন শিল্পেও প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে এই দেশটি। তো বর্তমানে তাদের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে $20,546 মার্কিন ডলার। পুরো পৃথিবীর ধনী দেশের তালিকায় ওমানের অবস্থান 55তম। এরপর 6 নম্বরে রয়েছে বাহরাইন। এই দেশটি মধ্যপ্রাচ্যের একটি অন্যতম প্রাচীন রাষ্ট্র এবং দেশটির আয়তন অনেক ছোট। সেই অনুযায়ী এই দেশের জনসংখ্যা অনেক কম। বর্তমানে এই দেশটিতে প্রায় 16,43,000 মানুষ বসবাস করে এবং দেশটিতে মুসলিম জনসংখ্যার হার প্রায় 75%। বাহরাইন দেশটির অর্থনীতির প্রধান উৎস হচ্ছে তেল। দেশটিতে 1932 সালে প্রথম তেলের সন্ধান পাওয়া যায়, যার পর থেকে বাহরাইনের মানুষদের জীবনযাপনের মান অনেক উন্নত। বর্তমানে বাহরাইনের মাথাপিছু আয় হচ্ছে $29,893 মার্কিন ডলার এবং পুরো পৃথিবীর ধনী দেশের মধ্যে এই দেশটির অবস্থান 42তম। এরপর 5 নম্বরে রয়েছে কুয়েত। পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো কুয়েতের অর্থনীতি বেশ শক্তিশালী। মধ্যপ্রাচ্যের এই দেশটির অর্থনীতি বেশিরভাগই তেলের উপর নির্ভরশীল। এছাড়াও অর্থনীতির একটি বড় অংশ গ্যাসের উপর নির্ভর করে এবং কুয়েতি দিনার হলো বিশ্বের সবথেকে মূল্যবান মুদ্রা। কুয়েতের 1 দিনার সমান বাংলাদেশের প্রায় 400 টাকা। কুয়েত দেশটির জনসংখ্যা তুলনামূলক অনেক কম। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 50 লক্ষ এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় 74%ই মুসলমান। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে $32,290 মার্কিন ডলার। পৃথিবীর সবথেকে ধনী দেশের লিস্টে এই দেশটি রয়েছে 39 নম্বরে। এরপর 4 নম্বরে রয়েছে সৌদি আরব। অর্থনৈতিক সামরিক সব দিক থেকে সৌদি আরব দেশটি অনেক এগিয়ে রয়েছে। বর্তমানে এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 3,45,00,000। দেশটিতে মুসলিম জনসংখ্যার হার প্রায় 97% এবং বাকি 3% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। এই দেশটির অর্থনীতি বেশিরভাগই তেল এবং গ্যাস থেকে আসে। তবে বর্তমানে এই দেশটি অর্থনৈতিকভাবে অনেক উন্নত হলেও তেল আবিষ্কারের আগে সৌদি আরব অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল। এরপর
সালে সৌদি আরবে প্রথম তেল উত্তোলন করা হয়। তারপর থেকেই দেশটি অর্থনৈতিকভাবে ধনী দেশে পরিণত হয়েছে। তবে যত দিন যাচ্ছে এই দেশে তেলের উৎপাদন তত কমে যাচ্ছে, যার কারণে তারা তেলের উপর নির্ভর কমাতে পর্যটন শিল্প বাড়িয়ে যাচ্ছে। সৌদি আরবের অর্থনীতির একটি প্রধান উৎস হচ্ছে হজ এবং উমরা। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম এই দেশটিতে হজ এবং উমরা পালন করতে আসে। তো বর্তমানে সৌদির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 33,291 মার্কিন ডলার এবং পৃথিবীর সবথেকে ধনী দেশের মধ্যে সৌদি রয়েছে 35 নম্বরে। এরপর 3 নম্বরে রয়েছে ব্রুনাই। দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে ধনী দেশ হচ্ছে ব্রুনাই। আয়তনে ব্রুনাই দেশটি মুসলিম বিশ্বের অন্যতম একটি ছোট্ট দেশ। আয়তনের পাশাপাশি দেশটির জনসংখ্যাও অনেক কম। বর্তমানে দেশটিতে মাত্র 4,66,000 মানুষ বসবাস করে এবং দেশটির মোট জনসংখ্যার প্রায় 82% মুসলিম। ব্রুনাই দেশটি আকারে অনেক ছোট হলেও দেশটিতে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। দেশটির অর্থনীতির মূল উৎস হচ্ছে খনিজ তেল। বর্তমানে এই দেশের মানুষের মাথাপিছু জিডিপি হচ্ছে 37,020 মার্কিন ডলার, যা ব্রুনাইকে মুসলিম বিশ্বের তৃতীয় এবং পুরো বিশ্বের 29তম ধনী দেশে জায়গা করে দিয়েছে। এরপর 2 নম্বরে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। গত 25 বছরে আরব আমিরাত যেভাবে উন্নতি করেছে তা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। প্রতিষ্ঠার পর এই দেশটি তেল দিয়ে শুরু করেছিল, কিন্তু বর্তমানে আরব আমিরাতে পৃথিবীর সব বড় বড় ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। এছাড়াও দেশটি বিখ্যাত তার পর্যটন শিল্পের জন্য। পৃথিবীর সব বিখ্যাত বিলাসবহুল হোটেল এবং অ্যাপার্টমেন্ট এই দেশটিতে রয়েছে। তবে দেশটি পুরো পৃথিবীর কাছে বিখ্যাত দুবাই শহরের জন্য। বর্তমানে দেশটিতে মোট জনসংখ্যা রয়েছে 1,13,00,000। দেশটির মোট জনসংখ্যার প্রায় 77% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। তো দেশটির মানুষের মাথাপিছু আয় হচ্ছে 51,294 মার্কিন ডলার। পৃথিবীর সবথেকে ধনী দেশের মধ্যে আরব আমিরাত রয়েছে 21 নম্বরে। এরপর 1 নম্বরে রয়েছে কাতার। দেশটির অর্থনীতির বেশিরভাগ টাকাই আসে তেল কোম্পানি থেকে। এছাড়াও এই দেশের মানুষের জীবনযাত্রার মান অনেক বেশি হয়ে থাকে। মধ্যপ্রাচ্যে অবস্থিত এশিয়ার দ্বিতীয় সবথেকে ধনী রাষ্ট্র হচ্ছে কাতার। বর্তমানে এই দেশটিতে মাত্র 31,10,000 মানুষ বসবাস করে। দেশটির মোট জনসংখ্যার প্রায় 68% মুসলমান। বর্তমানে কাতার দেশটি তেল ব্যতীত আরও বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, যার মধ্যে অন্যতম হচ্ছে কাতার এয়ারওয়েজ। এটি বিশ্বের অন্যতম একটি বিখ্যাত বিমান সংস্থা কোম্পানি। এছাড়াও কাতারে রয়েছে পৃথিবীর অন্যতম জনপ্রিয় গণমাধ্যম আল জাজিরা। তো বর্তমানে কাতারে একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 72,760 মার্কিন ডলার, যার মাধ্যমে কাতার মুসলিম বিশ্বের সবথেকে ধনী এবং পৃথিবীর 9ম ধনী দেশে পরিণত হয়েছে। তো এই ছিল বর্তমান পৃথিবীর সবথেকে ধনী 10টি মুসলিম দেশ। এবং আপনার কাছে এর মধ্যে কোন দেশটি বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন। আর আপনি যদি পৃথিবীর সবথেকে দুর্বল 10টি মুদ্রা সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।